আপনারা প্রত্যেকে জানেন গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় হালিশহরে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার পরেই উগ্র জনতা মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কাদা ছুঁড়েছে, ডিম ছুঁড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকে কাদা কেন ছুঁড়েছে এটা পরে বলছি। হালিশহরে কি ঘটনাটি ঘটেছে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে চেষ্টা করছি। হালিশহরে বিরজু নামে একটা কুখ্যাত গন্ডা ছিল, যে তৃণমূলের ঝান্ডা ধরে দীর্ঘদিন ধরে গরিব মানুষের রক্ত চুষে খেত। আর সেই বিরজুকে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং লকআপে থাকা অবস্থাতেই বিরজু হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে মৃত্যুবরণ করে। আর তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করার জন্যই হালিশহরে ছুটে যাচ্ছিল। আর উগ্র জনতা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কাদা ছুঁড়েছে। এখন আপনার মনে প্রশ্ন থাকতেই পারে, মমতা বন্দ্যোপাধ্যায় হালিশহরে যাচ্ছিল বলেই কি তাকে কাদা ছোড়া হয়েছে? তা কিন্তু নয়। এর উত্তর হলো এটাই, কালকে 9 আগস্ট ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে উগ্র জনতা কাদা ছুঁড়েছে। কারণ কাল ছিল আমাদের অভয়া দিদির মৃত্যুবার্ষিকী। মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতির কারণে একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, আর সেই কথা মানুষ ভুলে যায়নি। তাই কালকে মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করতে রাস্তায় নেমেছিল। উনি যদি হালিশহরে না গিয়ে কলকাতার মধ্যেও কোথাও ঘোরাঘুরি করতেন, ঠিক একই অবস্থা ওনার হতো। কারণ 9 আগস্টের কথা মানুষ কখনো ভুলবে না এবং অভয়া দিদির মৃত্যুর কথাও মানুষ কখনো ভুলবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শুধু এটাই বলবো, আপনি যদি কালকে হালিশহরে না গিয়ে রত্না কাকিমার সঙ্গে দেখা করে পায়ে হাত ধরে ক্ষমা চেয়ে নিতেন, যদি নিজে বলতেন যে আমার ভুল হয়েছে রত্না, আমি আর কখনোই ভুল করব না, আমাকে ক্ষমা করে দাও, এই কথাটা বললে মানুষ আপনাকে কাদা না ছুঁড়ে ফুল ছুড়তো। কিন্তু আপনি এখনো নোংরা রাজনীতি করার জন্য হালিশহরে গিয়ে পশ্চিমবাংলাকে উত্তপ্ত করতে চেষ্টা করছিলেন। তাই মানুষ আপনাকে কাদা ছুঁড়েছে, বেশ করেছে। শুধু আপনার উদ্দেশ্যে এটাই বলবো, আপনি ডাইনি বুড়ি, মানুষের রক্ত চুষে খাওয়া একজন মানুষ। আপনাকে পশ্চিমবাংলার মানুষ চিনে গেছে বলে আপনার মুখ দেখতে কেউ চায় না। আপনি যত বেশি বাড়িতে থাকবেন তত বেশি সেফ থাকবেন। বাইরে রাস্তায় বেরিয়ে নোংরা রাজনীতি করতে চেষ্টা করলে মানুষ কিন্তু কাদা ছোড়া বন্ধ করে দিয়ে একদিন গু ছুড়বে, এতে আপনার বিপদ আরো বাড়বে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।